हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা নিয়ে। তো 18 মার্চ তোমরা সকলে জানো ওবিসি কেস মামলা লিস্টেড রয়েছে সুপ্রিম কোর্টে, এবং এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। আর এই ওবিসি কেস মামলা একটা এমন পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জন্য, যেখানে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। বিশেষ করে 2022 স্টেট যে ইন্টারভিউ, সেটা 2023 স্টেটের রেজাল্ট বা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি যে সমস্ত লিস্টেড রয়েছে যে এক্সামগুলো হওয়ার কথা, সেগুলো সমস্ত কিছু এই মুহূর্তে বন্ধ। এবং এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। তো ওবিসি কেস মামলা যেহেতু 18 মার্চ রয়েছে, অনেকে অনেক রকম প্রশ্ন করছে যে এটা আবার পিছিয়ে যাবে, কারণ রাজ্যে যে একটা ওবিসি কিছুগুলো ক্যাটাগরি ওবিসি যে সার্ভে চলছে, তো সার্ভের জন্য কি আদৌ কি রাজ্যের ক্ষেত্র থেকে কোনো উকিলের দ্বারা বিষয়টা কি আবার পিছনের যে একটা পরিকল্পনা, সেটা কি করা হচ্ছে, নাকি 18 মার্চ এই ওবিসি কেস মামলা মিটে যাবে? এই সমস্ত কিছু নিয়ে তোমাদের বক্তব্য আমি এখানে শেয়ার করব ভিডিওতে। তো যারা চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা পুরনো স্টুডেন্ট, তারা সকলেই জানো যে আমি অথেন্টিক খবর ছাড়া আমি ভিডিও সাধারণত আপলোড করি না। তো আজকে কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করব, এবং থাম্বনেলে দেখতে পাচ্ছ বিষয়গুলো, যেটা হচ্ছে 2022 স্টেট ইন্টারভিউ কবে, 2023 টেটের রেজাল্ট কবে দেবে, 2025 সালে কি আবার টেট পরীক্ষা হবে, একাডেমিক স্কোর কি উঠে যাবে, এই সমস্ত প্রশ্নগুলো করেছো, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর 2022 টেটের ইন্টারভিউ নোটিশ কি এই বছরে দেবে? তো চলো এক এক করে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। তো প্রথমত যেটা বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। এই ওবিসি কেস মামলা তোমরা দেখতে পাচ্ছ, যার ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 27287/2024। এখানে দেখো, এর আগে কিন্তু 7/1/2025 শুনানি হয়েছিল। তারপর কিন্তু এই শুনানি হওয়ার কথা ছিল 28 এবং 29 জানুয়ারি, সেটাও কিন্তু পিছিয়ে যায়। তারপর কিন্তু 18 ফেব্রুয়ারি হওয়ার কথা, সেটাও কিন্তু পিছিয়ে যায়। এবং তারপর একটা ডেট দেওয়া হয়, সেটা হচ্ছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 18/3/2025 কম্পিউটার জেনারেটেড রয়েছে, এবং এটা টপ অফ দ্য লিস্টেই কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে যে বিষয়টা। তো এটা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়, সেখানে অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গভর্নর এবং অনারেবল মিস্টার জাস্টিস আগাস্তিন জর্জ মাসির আন্ডারে কিন্তু রয়েছে। তো বিষয়টা হচ্ছে একটাই, যে এই ওবিসি কেস মামলার জন্য রাজ্যের সমস্ত যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু একদম পুরোপুরি বন্ধ, এবং এভাবে দীর্ঘদিন ধরে কিন্তু চলে না। কারণ এর জন্য সমস্ত রাজ্যের যে চাকরি প্রার্থী রয়েছে, সেখানে ডাব্লিউপি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে শিক্ষক নিয়োগের যে 2022 স্টেট ইন্টারভিউ চাকরি প্রার্থীরা, তারাও কিন্তু পথে নেমেছিল যাতে করে দ্রুত এর নিষ্পত্তি ঘটে। তো রাজ্য সরকার থেকে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো যে ভালো পদক্ষেপ বা ওবিসি কেস মামলা মেটানো বা এর কোনো বিকল্প পরিকল্পনা ভাবা, যে রাজ্যে নিয়োগ করা যাবে কি যাবে না, সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে। তো আশা করা যায়, যদি ওবিসি কেস মামলা 18 তারিখে ওঠে, তাহলে কিছু না কিছু একটা বিষয় আলোচনা হতে পারে। কিন্তু যদি আবার সে 18 ফেব্রুয়ারির মতো 18 মার্চেও ডেটটা পিছিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার কিন্তু নতুন জটিলতা তৈরি হবে। এবং সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের বয়স নিয়ে। কারণ বয়স তো আর সেই একই রকমভাবে থেমে থাকছে না, কারণ দিনের পর দিন বয়সটা সকলেই পেরিয়ে যাচ্ছে। তো যারা নতুনভাবে কোনো ফর্ম ফিল আপের জন্য আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা করবে, তো যেহেতু এখনও পর্যন্ত ওবিসি কেস মামলা না মেটানোর জন্য কোনো ফর্ম ফিল আপও বার হচ্ছে না, তো সেখানেও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে। আর যারা 2022 স্টেট ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ এরাও দীর্ঘদিন ধরে বঞ্চিত, এবং এই বঞ্চিত থাকার ফলে রাজ্যে যে শিক্ষা মহল, সেই শিক্ষা মহলে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় অচল অবস্থাতে রয়েছে। এবং এখান থেকে বলা যায় যে একটা বড় ধরনের বা বড় মাপের একটা কোনো একটা সমস্যা তৈরি হবে, যেখানে কিন্তু আমি তো বলবো আমার দিক থেকে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাইবো, যে সকলে কিন্তু আবার পথে নামো, এবং এরপর অনশনের মতো একটা আন্দোলন দরকার। কারণ এই ওবিসি কেসের জন্য কেন বাকি চাকরি প্রার্থীরা, আমি জানি যে ওবিসি কেস বা এই ওবিসির জন্য যে ওবিসি ক্যাটাগরিকে যে বাদ দিয়ে কোনো নিয়োগ করবে, সেটাও করা উচিত নয়, এবং এটাও যুক্তিযুক্ত সংবিধানে অনুযায়ী করা যায় না। তো সেক্ষেত্রে বলা যায় যে রাজ্য সরকারের কিন্তু একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার এই ওবিসি কেস মামলা দ্রুত মেটানোর জন্য। আরেকটা দেখো, এখানে যেটা ডিটেলস রয়েছে ওবিসি কেস, দেখো এখানে একটা পিটিশনার হিসাবে দেখো 17/2/2025 এটা হয়েছিল, যেটা শুনানির কথা, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো 18 তারিখে অর্থাৎ 18 মার্চ কিন্তু এর নেক্সট শুনানি রয়েছে। এরপর তোমাদের এক এক প্রশ্নের জবাব দিয়ে আমি সেগুলো এক এক করে শেয়ার করছি।
সেটা হচ্ছে যে 2022 টেট ইন্টারভিউ কবে। তো এটা তোমরা পরিষ্কারভাবে জেনে রাখো যে ওবিসি কেস মামলা না মিটলে 2022 টেটের ইন্টারভিউ বা আদার্স যে কোনো চাকরি পরীক্ষা সম্ভব নয়। আর যেহেতু 2026-এ বিধানসভা ভোট রয়েছে, রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটাও একটা জানার বিষয়, কারণ বিধানসভাতে কিছুদিন পর একটা অধিবেশন রয়েছে, সেই অধিবেশনে দেখা যাক কী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কারণ রাজ্যে যেহেতু চাকরির যে একটা অবস্থা বা চাকরির জন্য যে চাকরি প্রার্থীরা বারবার পথে নামছে, তো সেটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না। সাথে সাথে 2023 টেটের রেজাল্ট কবে দেবে। তো দেখো কিছুদিন আগে 2022 টেটের কিছু চাকরি প্রার্থী গেছিলো, সেখানে পর্ষদ সভাপতির সাথে দেখাও হয়, কথাও হয়। সেখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে ওবিসি কেস মামলা মিটলে প্রথমে 2022 টেটের একটা ইন্টারভিউ নিয়ে পরিকল্পনা চলছে, এবং সেখানে এই 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশান বার হওয়ার পর কিন্তু 2023 টেটের রেজাল্ট দেবে, এটা পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে। এরপর বাকি যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকার এবং পর্ষদ জানে যে কী করবে কি না করবে। তবে এটা একদম পরিষ্কারভাবে বলেছেন যে 2022 টেটের আগে ইন্টারভিউ নোটিশ, তারপর কিন্তু 23-এর রেজাল্ট। অর্থাৎ অনেকেই বলছে যে 2022 এবং 23 টেট একসাথে হবে, সেটা কিন্তু সম্ভব নয়। আর 2025 সালে কি আবার টেট পরীক্ষা হবে, তো এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো কল্পনাই করা যায় না। কারণ কি, কারণ যেহেতু 2022 টেটে ইন্টারভিউ বাকি, সেখানে ওবিসি কেস মামলা একটা বড় সমস্যা, 2023 টেট রেজাল্ট বাকি, আবার নতুন করে যদি পরীক্ষা নেয় তাহলে পর্ষদ তথা সরকার একটা চাপের মধ্যে বা শিক্ষা দপ্তর একটা চাপের মধ্যে পড়বে। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু 2025 সালে যে টেট হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, সরকার যদি চায় তাহলে অবশ্যই করতে পারে। নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে একাডেমিক স্কোর কি উঠে যাবে। দেখো একাডেমিক স্কোর নিয়ে একটা কেস হয়েছিল, যেখানে কলকাতা হাইকোর্টে কিন্তু এটা কেসটা হয়েছিল যে একাডেমিক স্কোর যাদের অনেকেরই কম রয়েছে, তাদের কিন্তু যে নাম্বার এবং বর্তমানে যে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের যে নাম্বার, অর্থাৎ ওল্ড এবং ফ্রেশার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু নাম্বারের যে পার্থক্য একাডেমিক, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য একটা বলা যেতে পারে। এবং এটা আমরা সকলেই অতপ্রতভাবে জানি যে হ্যাঁ এটা কিন্তু ঠিক। কিন্তু আদৌ কি 2022 টেটের ক্ষেত্রে একাডেমিক স্কোর উঠে যাবে কি যাবে না সেটা কিন্তু বলা মুশকিল, এবং আশা করা যায় যে এত তাড়াতাড়ি এই ধরনের যে একটা মানে সিদ্ধান্ত পর্ষদ থেকে বা সরকার থেকে সেটা কিন্তু নেওয়া সম্ভব নয়। তো দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়, কিন্তু মূল বিষয় একটাই, সেটা হচ্ছে এই ওবিসি কেস মামলা মেটানোর একটা ব্যাপার। আর নেক্সট প্রশ্ন অনেকেই করেছিল যে 2022 টেট ইন্টারভিউ নোটিশ কি এবছরে দেবে। তো দেখো না দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ কি, কারণ 2026-এ যেহেতু বিধানসভা ভোট, তার আগে কিন্তু সরকারও চায় যে একটা রাজ্যের সমস্ত দিকেই কিন্তু নিয়োগ হোক, যেখানে পুলিশ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ থেকে শুরু করে সমস্ত নিয়োগই কিন্তু একটা চাই। এবং আমরা সকলেই জানি যে যে কোনো ভোটের আগে কিন্তু রাজ্যের নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, এবং এটা একবার নয় পুরোপুরি প্রত্যেকবারই কিন্তু এটা হয়। তো এই ওবিসি কেস মামলা একটা এমন ঘাড়ে বসেছে যেখানে কিন্তু এই ওবিসি কেসের জন্য চারিদিকে কিন্তু নানান রকমের প্রশ্ন উঠছে, এবং নানানভাবে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে যে ওবিসি কেস মামলা না মিটলে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া করতে পারছে না। তো এতে করে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, এবং ইন্টারভিউ নোটিশ কিন্তু একবার পাবলিশ হলে সেটা ইন্টারভিউ ক্লিয়ার করতে বা ইন্টারভিউ কিভাবে কি হবে বা চাকরি কত দিনের মধ্যে পাওয়া যাবে, এটা কিন্তু সরকার যদি চায় তো 3 মাস 4 মাসের মধ্যেই কিন্তু ইন্টারভিউটা কমপ্লিট করতে পারে। এটা কোনো বড় ব্যাপার নয়, ওনারা অনেক রকমভাবে করতে পারে যদি সরকার চায়। তো এখন যেটা বসে রয়েছে সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। তো 18ই মার্চ, আজ যেহেতু 9 তারিখ 10 তারিখ হয়ে গেছে আজ অলরেডি, তো দেখা যাক আর সময় মাত্র 7টা দিন। 18ই মার্চ কিন্তু ওবিসি কেস মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না কোনোভাবেই কোনো আবার নতুন কোনো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু মুশকিল হতে পারে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে যারা আমার চ্যানেলটা দেখছো তারা লাইক শেয়ার অবশ্যই করো, এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বলবো একটা কথা, যে তোমরা যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো দেখো, সমস্ত বাংলার যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে বড় বড় ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু তোমরা বারবার বলো যে যারা শিক্ষিত বেকার যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের পাশে থাকতে। এই ওবিসি কেস মামলা নিয়ে যদি কোনো আবার যদি ডেট পিছিয়ে যায় বা কোনো একটা সুরাহা না বার করে নিয়োগ ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্ত ইউটিউব চ্যানেলে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকেও কিন্তু আহ্বান জানাও পথে নামার জন্য শিক্ষিত যুব সমাজের সাথে, যাতে করে এই ধরনের যে টালবাহানা চলছে দিনের পর দিন সেটা যাতে না ঘটে, এবং দ্রুততার সাথে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো একের পর এক কিন্তু করতে যেতে পারে। তো এটাই ছিল আপডেট, দেখা যাক এরপর কী হয়। কিন্তু 2022 টেটের ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে আগের থেকে অনেক ক্লাস করানো রয়ে গেছে।
প্রত্যেকটা ক্লাস কিন্তু একের পর এক দেখো, ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2017-তে কীভাবে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আগামী 2022 স্টেট ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হবে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, তারপরে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যে বইগুলো, সেই বইয়ের ডিটেলস তথ্য, লেখক পরিচিতি, শিক্ষা কমিশন ইন ডিটেলস ক্লাস করানো রয়েছে। এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কও দিয়ে, ভিডিওর যে ডেসক্রিপশানের বক্সে ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো ক্লাসগুলোর। এবং সাথে সাথে যে টেলিগ্রাম চ্যানেল, ওখানে কিন্তু আমার ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হবে এবং অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ওটারও লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে ফেসবুক পেজে ফলো করে রাখবে, কারণ ওখানেও কিন্তু ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে এবং সাথে সাথে ক্লাসগুলো ওখানে আপলোড করা হয়। তো এটাই ছিল আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।